নমস্কার বন্ধুরা, সম্পাস কুকিং আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব আমলকির আচার। আমলকির আচার করার জন্য এখানে আমি 500 গ্রাম আমলকি নিয়ে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে আচারটা তৈরি করি। আমলকিগুলো জল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার আমি আমলকিগুলোকে 2-3 মিনিট মতো সিদ্ধ করে নেব। আমলকি আমি 2-3 মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। প্লেটে তুলে আমি আমলকিগুলোকে ঠান্ডা করে নেব। আমলকি ঠান্ডা হতে হতে আমি একটা মশলা রেডি করে নেব। সেজন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কিছুটা ধনে, দিয়ে দেব জিরে আর 4-5টা শুকনো লঙ্কা। হালকা ভেজে নেব। মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর ভাজা ভাজা গন্ধ ছেড়েছে। এবার আমি নামিয়ে রাখবো। আমলকিগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এইভাবে ভেঙে নেব। ভেঙে মাঝখান থেকে বীজগুলো ফেলে দেব। এইভাবে সব আমলকিগুলোরই আমি বীজ ফেলে দেব। কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেব 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়ন সোনালি হলে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করা আমলকি। দিয়ে দেবো সামান্য নুন আর হলুদ। এবার ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। আমলকিগুলো 2 মিনিট মতো ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি আখের গুড়। এখানে আমি 150 গ্রাম মতো আখের গুড় দিয়ে দেব। এবার আস্তে আস্তে নাড়া দিয়ে দিয়ে মিশিয়ে নেব। এইভাবে লো ফ্লেমে আমি 10 মিনিট মতো রান্না করে নেব, যাতে গুড়গুলো আমলকির মধ্যে বেশ ঢুকে যায়। দশ মিনিট মতো রান্না করে নিয়েছি। আমলকির কালারগুলো চেঞ্জ হয়ে গেছে আর বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি 2 চামচ মতো ভাজা মশলা। মশলাটা ভালো করে মিশিয়ে নেব। এবার আমি গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে নেব। আমলকির আচারটা আমাদের ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা বোলের মধ্যে তুলে নেব। আমলকির আচারটা আমার তৈরি হয়ে গেছে। আমার এই আচার তৈরি পদ্ধতিতে যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এইভাবে আচার তৈরি করে 6 মাসও রেখে দিয়ে খাওয়া যেতে পারে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।